আসসালামু আলাইকুম। আজকে মাছ রান্না করে দেখাচ্ছি। এখানে মোটামুটি বড় সাইজের তেলাপিয়া মাছের ৩টা টুকরা আমি হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচের কিছুটা বেশি নিয়েছি, আর তার চাইতে কিছুটা কম মরিচের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে হালকা তেলে ভেজে নিচ্ছি কিছুটা কড়া করে। চুলায় তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, হাফ কাপের কিছুটা কম। আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে আমি একটু পানি দিয়ে দিয়েছি, আর সেই জিনিসটা স্কিপ হয়ে গিয়েছিল। যাই হোক, পেঁয়াজটা লাল লাল করে ভেজে পানি দেওয়াতে এই পেঁয়াজটা দেখতে একটু লাল মনে হচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1.5 চা চামচ। মশলাটা দিয়ে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিব। আর কষিয়ে নেওয়ার পর এখানে আমি আলু লম্বা লম্বা করে কেটে দিয়েছি। তো এক্ষেত্রে বলে নিচ্ছি, ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, আর যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অল অপশনটা প্রেস করে রাখবেন। তো আমি এখন মশলাটা কষিয়ে ফেলছি, আর যখন একটু তেল বের হয়ে আসছে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলুগুলো বেশ ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটা ঢেকে দিব। যেহেতু এখানে এক্সট্রা কোনো পানি নেই তাই আলুগুলো পুড়ে যাবে, তাই আমি ঢেকে চুলার জালটা কমে দেব। আর লবণ তো দিয়ে দিচ্ছি। এখানে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্যই আসলে লবণটা আর মশলাটার মধ্যে আলুটা আগে কষিয়ে নিচ্ছি। এখন আমি আলুটা ঢেকে দিচ্ছি এবং লো আছে 2 মিনিটের মতন ঢেকে রাখবো চুলায়। তো 2 মিনিট পর আমি এখানে পটল দিয়ে দিচ্ছি। পটল দিয়ে দিয়েছি এখানে 2টি লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে, আর আলু দিয়ে নিয়েছি প্রায় 2টি একটু মোটা করে লম্বা করে কেটে। সাইজও একটা বিষয়, যে কোনো তরকারি রান্নায় যদি তরকারি কাটাটা দেখতে আকর্ষণীয় হয়, খাবার মজা যেন বেড়ে যায় দ্বিগুণ। তো যাই হোক, আমি পটলটা দিয়ে এখন ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা যার যার পরিমাণ অনুযায়ী দিবে, যে যেমন পছন্দ করে। তো এই তরকারিটা কিছুটা ঝোলঝোলই থাকবে, একেবারে ড্রাই হবে না। মাছ ভাজিটা যে করেছিলাম আবার একটু দেখিয়ে নিচ্ছি। বলক আসার পর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। বলক আসার পর যখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তখন চুলার আঁচটা কিন্তু মাঝারি থাকবে। আর 2 মিনিট পর আমি উঠিয়ে এখানে কিছু কচি ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি। অবশ্যই কচি ঢ্যাঁড়স দিতে হবে, না হলে ঢ্যাঁড়সগুলো সিদ্ধ হতে সময় লাগবে, তাছাড়া খেতে টেস্ট লাগবে না। এখন আমি ঢ্যাঁড়সগুলো মাছের উপর দিয়ে দিব। ঢ্যাঁড়সগুলো দেওয়ার পর আমি এটা ঢেকে দিচ্ছি মিনিট 2-এর জন্য। আমি তরকারিটাতে কিছুটা লবণ দিয়ে নিব। যেহেতু ঢ্যাঁড়সটা দিয়েছি, পটলটা দিয়েছি, লবণ দিইনি। লবণটা দিয়েছিলাম মশলা কষানোর সময় আলুর সাথে, কাজে এখন আমাকে লবণ এখনই দিতে হবে। এবং এই ঢ্যাঁড়স দেওয়া তরকারিতে আমি লবণটা কিছুটা কম দিই প্রথম দিকে, এবং ঢ্যাঁড়স দেওয়ার স্বাদ মতো পরিমাণ করে লবণটা দিয়ে দিই। এ পর্যন্ত কিন্তু চুলার জালটা মাঝারি চাইতে কিছুটা বেশি ছিল। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 2টি। কাঁচামরিচ দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটা মাঝারি চাইতে কিছুটা কম করে দেব। কম রেখে এরপর একদম নিভু নিভু করে 5 থেকে 7 মিনিট চুলায় বসিয়ে রাখলে উপরে যখন তেলটা উঠে আসবে তখনই আমরা খাবারের জন্য তরকারিটা পরিবেশন করে নেব। ঢ্যাঁড়সটা দেওয়ার পরে ওভারকুক করব না, তাহলে যে ঢ্যাঁড়সের সবুজ কালারটা, সে কালারটা আর সবুজ থাকবে না। তো আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন, কেমন লাগবে কমেন্ট করে জানাবেন প্লিজ।